হ্যালো স্টুডেন্টস, দেখো আমরা যে সেকেন্ড প্রবলেমটা নিয়ে এলাম। সেকেন্ড প্রবলেম ইলেকট্রোস্ট্যাটিক্সের টু ফ্রি পয়েন্ট চার্জেস প্লাস কিউ অ্যান্ড প্লাস 4q প্লাস কিউ and plus 4q are at distance L apart. A third charge is so placed that the entire system is in equilibrium. Find the position and magnitude of the third charge. এটা আমার কোশ্চেন। তো এটাকে কিভাবে সলভ করা যাবে দেখো স্টুডেন্ট, তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখে নাও। দুটো ফ্রি চার্জ রয়েছে, আমি ছবিটা একটু হেল্প করছি। এখানে সাপোজ রয়েছে প্লাস কিউ চার্জ, এখান থেকে প্লাস এল ডিসটেন্স রয়েছে প্লাস 4q চার্জ। এখানে এদের কোথায় তুমি একটা থার্ড চার্জকে রাখবে? এটা ফার্স্ট চার্জ, এটা সেকেন্ড চার্জ। থার্ড চার্জের পজিশনটা কোথায়? এদের মাঝামাঝি কোথাও হতে পারে, বা এদিকে হতে পারে, বা এদিকে হতে পারে। প্রবাবিলিটি কোথায়? এর বাইরে হতে পারে, এর মাঝামাঝি কোথাও হতে পারে, এর বাইরে হতে পারে। আচ্ছা, আমরা দেখি টেস্ট করে কোথায় হলে এটা সম্ভব। যদি আমরা বাইরে রাখি কোন একটা থার্ড চার্জকে, সেটা পজিটিভ বা নেগেটিভ। যদি পজিটিভ রাখি এ তো একে রিপেল করবে, ও রিপেল করবে। যদি নেগেটিভ রাখি তাহলে একে অ্যাট্রাক্ট করবে, একে অ্যাট্রাক্ট করবে, তাহলে তো ও নিজে ইকুইলিব্রিয়াম থাকবে না। আবার এদেরকে এই যে ফোর্সে একে যদি পজিটিভ হতো এ একে রিপেল করতো, আর একে রিপেল করতো, সেটা ক্যান্সেল হতো কি হতো না সেটা ডিপেন্ড করবে। কিন্তু এ তো নিজে তো ইকুইলিব্রিয়াম থাকবে না, এন্টায়ার সিস্টেম তো ইকুইলিব্রিয়াম হচ্ছে না। আমরা যদি এইদিকেও যাই একই রকম ঘটনা দেখো। আচ্ছা, আমরা যদি মাঝামাঝি জায়গায় রাখি দেখি কি হয়। যদি এরকম জায়গায় কিছু রাখি চার্জ, সাপোজ এখানে আমরা একটা থার্ড চার্জকে রাখলাম, থার্ড চার্জটা হচ্ছে ক্যাপিটাল কিউ মনে করি, তাহলে এই প্লাস কিউ তো একে এদিকে রিপেল করবে, আর এই প্লাস কিউ একে এদিকে রিপেল করবে, সুতরাং এটা ক্যান্সেল হতে পারে, সুতরাং এই ইকুইলিব্রিয়ামে থাকবে। এখন এই চার্জটা যদি পজিটিভ হয় তাহলে এ আবার এদিকে একে রিপেল করবে, এদিকে রিপেল করবে, তাহলে তাহলে এরা ইকুইলিব্রিয়াম থাকবে না, সুতরাং এই চার্জটাকে নেগেটিভ হতে হবে। কি একে অ্যাট্রাক্ট করবে, একে অ্যাট্রাক্ট করবে, এদেরকে ইকুইলিব্রিয়ামে রাখবে এবং এ নিজেও ইকুইলিব্রিয়ামে থাকবে। কি তাহলে একে কি করতে হবে? নেগেটিভ হতে হবে, তাই না? একে নেগেটিভ চার্জটা নেগেটিভ হতে হবে, এটা নেগেটিভ হতে হবে। নেগেটিভ না হলে এটা কিন্তু সম্ভব হবে না। কি তাহলে এটাকে কত হবে? ম্যাগনিটিউডটা আমরা কি করে নিই। তাহলে আমি ধরে নিলাম এখান থেকে x ডিসটেন্সে এই চার্জটাকে হয়তো রাখতে হবে। তাহলে এদিকটা কত হবে বলো? এদিকে ডিসটেন্সটা তাহলে কত? টোটাল টু l। তাহলে এই সাইড এই অবধি যদি x হয় তাহলে এদিকটা l - x, রিমেইনিং ডিসটেন্সটা কি এই থার্ড চার্জ যে ইকুইলিব্রিয়াম নিজে ইকুইলিব্রিয়ামে থাকছে এবং এন্ডে যে চার্জগুলো রয়েছে এদেরকে ইকুইলিব্রিয়ামে রাখছে। এটি হচ্ছে থার্ড চার্জ। তাহলে সেকেন্ড চার্জের উপর যে কোনো আমরা এক কাজ করি, এই এন্ডের যে কোনো একটা চার্জের ইকুইলিব্রিয়ামের কথা ভাববো আর এর ইকুইলিব্রিয়ামের কথা ভাববো। তাহলে এই দুটোর মধ্যে যে রিপালসিভ ফোর্স, ধরো এর উপর আমি ভাবছি এদিকে একটা রিপালসিভ ফোর্স, এই ফোর্সটা কত না q আর 4q এর মধ্যে যে ফোর্স, স্যার এটা রিপালসিভ ফোর্স। সেই ফোর্সের ম্যাগনিটিউড কত? 1/4 পাই এপসাইলন নট q ইনটু 4q ডিভাইড বাই আর l স্কয়ার। এটা আসবে 1/4 পাই এপসাইলন নট 4q স্কয়ার বাই l স্কয়ার। আর এই নেগেটিভ চার্জকে কি করবে? এদিকে অ্যাট্রাক্ট করবে। তাহলে ওই ফোর্সটা কত? এটা হচ্ছে ফোর্স বিটুইন 4q চার্জ এন্ড ক্যাপিটাল q চার্জ। তাহলে 4q চার্জ এন্ড ক্যাপিটাল q চার্জের মধ্যে যে ফোর্স 1/4 পাই এপসাইলন নট ইনটু ক্যাপিটাল q ইনটু 4q ডিভাইডেড বাই l মাইনাস x এর হোল স্কয়ার হবে এটা, তাই না? l মাইনাস x এর হোল স্কয়ার। আর একটা ফোর্স কাজ করছে এদের মধ্যে, এই ফোর্সটা কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স, এটা রিপালসিভ ফোর্স। এটা কি আসবে? যদি একটা পজিটিভ একটা নেগেটিভ, নেগেটিভ ফোর্সগুলো হবে এখানে পজিটিভ ফোর্স, এটা পজিটিভ ফোর্স, এটা নেগেটিভ ফোর্স, আর নেগেটিভ ফোর্সগুলো আছে কিন্তু অ্যাট্রাকটিভ। আর এই দুটোর মধ্যে যে একটা ফোর্স আসবে স্মল q ক্যাপিটাল q, সেটা আসবে এটাও নেগেটিভ আসবে 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল q ইনটু
স্মল কিউ ডিভাইড বাই ক্যাপিটাল কিউ স্মল কিউ। অ্যাকচুয়ালি মাইনাস আছে এটা, এলে এখানে x ধরে নিয়েছি, এটা তাহলে x এর স্কয়ার। এখন এই যে ফোর্সগুলো আমরা ক্যালকুলেট করে নিলাম, প্রত্যেকটা ফোর্সকে ক্যালকুলেট করে নিলাম। এর উপরে এদিকে একটা ফোর্স আসছে, কত? এটা স্মল কিউ এর উপর ফোর্স ক্যাপিটাল কিউ দিচ্ছে, কি? আর এর উপরে একটা ফোর্স আসছে, দুটো ফোর্স কি ইকুয়াল আর অপোজিট থেকে ক্যান্সেল করবে। এ কি করবে? একে অ্যাট্রাক্ট করছে, একে অ্যাট্রাক্ট করছে, তাহলে তাদের মধ্যে যে ফোর্স সেটা তো একই। এই দুটোর মধ্যে যে ফোর্স, এটা মিউচুয়াল ফোর্স, এগুলোই কি? এ যেমন একে অ্যাট্রাক্ট করছে, এও তেমন একে অ্যাট্রাক্ট করছে। এ যেমন একে অ্যাট্রাক্ট করছে, কি পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করবে, আর নেগেটিভ আর পজিটিভ অ্যাট্রাক্ট করবে। সেই মিউচুয়াল ফোর্সগুলো থেকে আমরা ক্যালকুলেট করলাম। তাহলে মিউচুয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন 4q আর ক্যাপিটাল কিউ এখানে করলাম। এখানে মিউচুয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন স্মল কিউ আর ক্যাপিটাল কিউ করলাম। আর ফোর্স, রিপালসিভ ফোর্স বিটুইন টু গিভেন চার্জেস, এটা ক্যালকুলেট করলাম, কি? ওটা মিউচুয়াল রিপালসিভ ফোর্স। এখন এবং এর ইকুইলিব্রিয়ামের কথা যদি ভাবো, তাহলে ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটাই কি? নেট ফোর্স 0 হতে হবে, তাহলে দুটো ফোর্স ইকুয়াল ম্যাগনিটিউড হবে এবং অপোজিট ডিরেকশনে। তাহলে করো, তাহলে এর উপরে কি কি ফোর্স আছে? এর উপরে ফোর্স আছে এই যে ফোর্স আর এটা, তাহলে এই যে ফোর্সটা যেটা এ 4q আর 4q ক্যাপিটাল স্মল কিউ এর যে ফোর্স, এটা আমরা করেছি, এটা 4q এর উপরে ফোর্স স্মল কিউ দিচ্ছে। চলো এই ক্যালকুলেশনটা করে নিই। এটা 4q এর উপরে ফোর্স আসছে স্মল কিউ এর জন্য, রিপালসিভ ফোর্স, আর এ তখন এইদিকে অ্যাটাক করছে, এটা যে 4q এর উপর ফোর্স আছে মাইনাস q আসছে। তাহলে এটা কি হলো? আমরা এই দুটোকে ফোর্স লিখে নিই। ইকুইলিব্রিয়াম কন্ডিশন লিখো, ইকুইলিব্রিয়াম, সো লিখে নাও, ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইকুইলিব্রিয়াম কন্ডিশন কার ইকুইলিব্রিয়ামের কথা ভাবছি? 4q চার্জের ইকুইলিব্রিয়ামের কথা ভাবছি। তাহলে ফোর্স অন 4q চার্জ given by small q is equal to force on 4q চার্জ given by minus q। এই ফোর্সটাকে দিয়েছে মাইনাস q, কি? এটা মাইনাস q চার্জটা দিয়েছে। তাহলে এগুলোকে এই ফোর্সের ম্যাগনিটিউডগুলো লিখে নাও। দেখো এই যে ফোর্সটা 1/4 pi epsilon naught 4q square by l square is equal to, এটা আসছে 1/4 pi epsilon naught 4 capital Q small q divided by l minus x এর হোল স্কয়ার। এটা একটা কন্ডিশন। এখান থেকে 4 pi epsilon naught, এটা স্মল q আর 4 ক্যান্সেল করো, এখান থেকে একটা রিলেশন তুমি পাচ্ছো, যেটা হচ্ছে স্মল q into l plus small q into l minus x এর হোল স্কয়ার is equal to 4 capital Q into l square, কি? এটা আমাদের একটা রিলেশন ইকুয়েশন দিলাম। এটা নাম্বার 1 ইকুয়েশন করে আমরা লিখে দিই। আরেকটা ইকুয়েশন করব এর ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, সেন্টার যে চার্জটা রয়েছে তার ইকুইলিব্রিয়াম করো। তুমি এটা করতে পারতে, ওটাও করা যেত, আমরা এটাকে করেছি। এখানে দেখো আরেকটা ইকুয়েশন কথা লিখছি, মাইনাস ক্যাপিটাল কিউ চার্জের ইকুইলিব্রিয়ামের কথা এখন ভাবছি। তাহলে এরপর কি কি ফোর্স এসেছে? এইদিকে একটা অ্যাট্রাকটিভ ফোর্স, এদিকে একটা অ্যাট্রাকটিভ ফোর্স, যে ফোর্সগুলো এখানে করা আছে এই দুটো ফোর্স ইকুয়াল হতে হবে, কি? ওই দুটো ফোর্স ইকুয়াল করো। তাহলে F ক্যাপিটাল কিউ এর উপর ফোর্স given by 4q is equal to ক্যাপিটাল কিউ এর উপর ফোর্স মাইনাস ক্যাপিটাল কিউ এর উপর ফোর্স কে দিল স্মল কিউ, কি? এই দুটো ফোর্স একই। এই যে ক্যাপিটাল কিউ এর মাইনাস ক্যাপিটাল কিউ এর উপর ফোর্স 4q যে চার্জটা ফোর্সটা দিল সেটা, আর এখানে মাইনাস ক্যাপিটাল কিউ এর উপর যে ফোর্স দিচ্ছে স্মল কিউ, দুটো ইকুয়াল, ইয়া কি জিনিস? এই দুটোকে ইকুয়াল ম্যাগনিটিউড লিখে নাও। তাহলে দেখো কথা আসছে, দুটোই হচ্ছে তোমার এখানে নেগেটিভ, দুটো ফোর্স নেগেটিভ আছে কারণ রিপালসিভ, দুটো অ্যাট্রাকটিভ ফোর্স বলেছি। তাহলে 1/4 pi epsilon naught 4 capital Q small q divided by l minus x whole square is equal to 1/4 pi epsilon naught capital Q small q by x square। আমি শুধু ম্যাগনিটিউড গুলো লিখছি। 1/4 pi epsilon naught cancel, small q cancel, capital Q cancel, তাহলে পড়ে থাকছে 4x square is equal to l minus x এর হোল স্কয়ার। বোথ সাইড স্কয়ার রুট করে নাও, তাহলে 2x is equal to l minus x, আর 3x is equal to l, আর x is equal to l by 3। অর্থাৎ তার লোকেশন কোথায় রাখতে হবে সেটা পেয়ে গেলাম। এই x এর ভ্যালু এখানে পুট করে দাও, তাহলে তুমি তার অ্যাকচুয়াল যে চার্জটা কত সেটা তুমি তার ম্যাগনিটিউড পেয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি ফার্স্টে করে নিতাম, তাহলে এখান থেকে x এর ভ্যালু এখানে পুট করতাম। চলো এখানে আমরা তো x এর ভ্যালুটা পুট করে নিই, তাহলে আমাদের রেজাল্ট এসে যাবে।
x এর ভ্যালুটা এখানে পুট করো, x এর ভ্যালু তো l/3, তাহলে এখানে স্মল কিউ ইনটু l মাইনাস l/3 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ক্যাপিটাল কিউ ইনটু l স্কয়ার। এটা ক্যালকুলেট করলে 2/3 হোল স্কয়ার হবে, মানে 4/9 l স্কয়ার। তাহলে এখান থেকে আমার আসবে স্মল কিউ ইনটু 4/9 l স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ক্যাপিটাল কিউ l স্কয়ার। l স্কয়ার ক্যান্সেল, 4 ক্যান্সেল। তাহলে যে চার্টটা তোমাকে রাখতে হবে ক্যাপিটাল কিউ এর যে ভ্যালুটা এলো, ক্যাপিটাল কিউ এর ভ্যালুটা কত হলো, স্মল কিউ বাই 9, এটা রাখতে হবে, অর্থাৎ নেগেটিভ। তাহলে টোটাল সিস্টেমটাকে এগুলি মান করতে গেলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে এখানে আছে তোমার প্লাস কিউ চার্জ, এখানে আছে প্লাস 4 কিউ চার্জ। টোটাল সিস্টেমটাকে ইকুয়ালি মান করতে গেলে যেটা থার্ড চার্জটাকে রাখতে হলো, আনসারটা কি এলো, এটা তো ফার্স্ট চার্জ, এটা সেকেন্ড চার্জ, ফার্স্ট চার্জ সেকেন্ড চার্জ, এটা থার্ড চার্জটাকে আমাদের যেটা মাইনাস কিউ, এই মাইনাস কিউ এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 1 কিউ বাই 9। এই ডিসটেন্সটা তোমাদের এসে গেল x, x এর যে ভ্যালুটা আমরা বের করেছি, এই x এর ভ্যালুটা কত হয়ে গেছে, l/3, আর এটা বাকি যে ডিসটেন্সটা এটা হচ্ছে 2l/3। মিটিংটা 2l/3 কি, তাহলে এই চার্জ থেকে কত দূরে, এই চার্জ থেকে কত দূরে এবং কত চার্জ রাখতে হবে, দিস ইজ দ্য থার্ড চার্জ, এটা হলো থার্ড চার্জ। কি হয়ে গেছে কি, তাহলে এটা আমাদের পেয়ে গেলাম আনসার। তাহলে কি কি হলো, কোথায় রাখতে হবে, লোকেশন কি হলো, পজিশন কি হলো, ফার্স্ট চার্জ থেকে l/3 ডিসটেন্স রাখতে হবে, সেকেন্ড চার্জ থেকে 2l/3 ডিসটেন্স রাখতে হবে, এবং তার ম্যাগনিটিউডটা হতে হবে -q/9। কি আনসার ঠিক আছে? চলো আমরা পরের প্রবলেমের দিকে আবার যাবো।